ঠিক আমাদের কথা শুনেছেন, ট্রাফিকের ডিসিপি এখানে বসেছিলেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওনাদের হাতেও কিছু নেই। ওনারা যেটা বললেন, আমি যখন বললাম যে এই এতে লাইটের ব্যবস্থা করা উচিত, ডিসিপি সাহেব বলছেন যে লাইটের ব্যাপারটা আমরা অনেকবার আমাদের উচ্চ নেতৃত্বকে বলেছি, উচ্চ আধিকারিকদের বলেছি, কিন্তু কোনোভাবেই তারা কর্ণপাত করছে না। এটা দুঃখের বিষয় যে প্রশাসনের লোকের কথা যদি ঊর্ধ্বতন প্রশাসন না শোনে, তো সাধারণ মানুষের মৃত্যুটা সেখানে স্বাভাবিক হয়ে যায়। আর আমাদের বহু পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। শুধু ট্রাফিক নয়, MBI ইস্যু নিয়ে আমাদের কথা হয়েছে। আর আমরা এটা স্পষ্ট করেছি, আমরা ডিসিপি সাহেবকে বললাম, যদি আপনি এখানে লাইট লাগাতে ব্যর্থ হন এবং আপনার কনসার্ন ডিপার্টমেন্ট আপনার কথা না শোনে, তাহলে আমাদেরকে বলুন, আমরা তাহলে মহামঞ্চ নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সেই ডিপার্টমেন্টে গিয়ে কী করে ধর্ণা দিয়ে কাজ বের করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। কারণ আমরা সর্বদাই প্রস্তুত সাধারণ মানুষের আওয়াজ তোলার জন্য, সাধারণ মানুষের হয়ে কথা তোলার জন্য। তা আজকে মহামঞ্চের যুব বাহিনী, যুব মহামঞ্চ এবং আমাদের বঙ্গবন্ধু মহামঞ্চের যৌথ উদ্যোগে আজকের আমাদের কর্মসূচি হলো। আচ্ছা, প্রথম দফায় আমরা এটা করলাম, যদি অবিলম্বে ট্রাফিক ব্যবস্থা সুধার না হয়, আগামী দিনে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরা নাম। তিনি বারংবার দুর্ঘটনাগুলো বলছে, বড় বড় ট্রাকগুলি যাতায়াত করছে। গত দুদিন আগে যেটা নিয়ে আজ আপনারা এখানে বিক্ষোভ করলেন, যেটা নিয়ে ডেপুটেশন দিলেন, যেটা নিয়ে ফল অবরোধ করলেন, এই যে বারংবার কেউ না কেউ তাদের পরিবার তারা হারাচ্ছে, এই বিষয় নিয়ে আগামীকাল আপনাদের কী পদক্ষেপ থাকবে? দেখুন, আজ তো প্রথম পর্যায়ের আমাদের আন্দোলন হলো, কারণ এইটা শুধু একটা শিশু মৃত্যুর ঘটনা নয়, এর আগে বহু মানুষ আমরা এখানে মৃত্যু হতে দেখেছি, সেটা সবটাই অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে। পুলিশ সকলের মুখে একটাই কথা, ইস্টার্ন বাইপাস মরণ হয়। একদম ইস্টার্ন বাইপাস মৃত্যু পর্যন্ত পরিণত হয়েছে, কারণ রাতের সন্ধ্যাবেলা 6টার বেলা হলেই মনে হয় যেন জমের দুয়ারে সব চলে এসছে। তো এই জিনিসগুলোকে প্রশাসনের দেখা উচিত। বড় বড় আধিকারিকরা রয়েছেন, SCDA চেয়ারম্যান, শিলিগুড়ি মেয়র, সাথে অনেকেই রয়েছেন, তাদেরকে তো এটা নিয়ে আলোচনায় বসা উচিত, চর্চায় বসা উচিত যে কীভাবে এই রাস্তাটা ডেভেলপমেন্ট করা যায়, লাইটগুলো কেন লাগছে না। প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যারাই আছে, প্রত্যেকেই এদেরকে বসে মানুষের হয়ে এই কাজগুলো করা উচিত। স্থানীয় প্রতিনিধি, দুর্ভাগ্যের বিষয় কি জানেন তো, এই ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে। আপনাদেরও পেশে দেখি নতুন নতুন জনপ্রতিনিধি উঠে যায় এখানকার দায়ভার নেওয়ার জন্য, কিন্তু এক্স্যাক্টলি মানুষের যখন কাজ করার সময় আসে, মানুষের হয়ে আওয়াজ উঠানোর সময় আসে, তখন কিন্তু এনাদেরকে দেখা যায় না।